ঝামেলা ছাড়াই ফটাফট রান্না করে ফেলুন প্রেশার কুকারে মটনের ঝোল। নিয়ে নিচ্ছি 1 কেজি মটন, বাটার মশলা, পেঁয়াজ কুচি, আলু ভাজা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এলাচ, দারচিনি আর তেজপাতা। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন সরষের তেল। এই মাংসটা যেদিন বাড়িতে রান্না হবে দেখবেন আর কোনো কিছু আপনার দরকার হবে না, গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে তেজপাতা আর থেতো করে রাখা এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দুটোর মতন পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ এর মধ্যে না থাকে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার স্বাদটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে। এরপরে দিয়ে দিব মশলার বাটি ধোয়া জল, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলো আগে থেকে ম্যারিনেট করা মাটন। এটাকে আমি সামান্য তেল, হলুদ, 2 চামচ টক দই আর লবণ দিয়ে আগের থেকে মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। আপনি চাইলে 10-15-20 মিনিটের মতন মেখে রাখলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখুন পুরো মাংসের থেকে জলটা বেরিয়ে গেছে। এবার এটাকে আবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আবার ভাজা আলুগুলো। আর তারপরে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এই 1/2 চামচের মতন। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, ইচ্ছে করলে আপনি বাড়িতেও বানাতে পারেন। খালি গরম করে কড়াইয়ের মধ্যে আপনি এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, জয়ফল, গোলমরিচ দিয়ে একটা মশলা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 1 কাপ গরম জল দিয়ে প্রেশার কুকারে ব্যাস 2 থেকে 3টা সিটি। দেখলেন তো কত ফটাফট মাংস তৈরি হয়ে গেল। এটা খেতে অসাধারণ হয়। আমার চ্যানেলে নতুন নতুন রান্নার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মাংসের রঙটা একদম লুকটুকা লাল হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কালারও দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি। আর গন্ধটা তো অসাধারণ। গরম গরম ভাত, রুটি, নান, পোলাও সব কিছুর সাথে একদম জমে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার